দায়িত্ব ছিল, আমি এমপি হয়েছিলাম, আমার একটা দায়িত্ব ছিল, এটা আমরা করেছি। এবার আমরা একটা জিনিস বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছি, সেটা হলো এই যে 12 তারিখের যে ভোটটা হচ্ছে, এই ভোটটা কিন্তু মেম্বার চেয়ারম্যানের ভোট, হচ্ছে রাজার পরিবর্তন। কোন রাজা দেশ শাসন করবে, কোন আইনে দেশ চলবে, এটার হচ্ছে এই ভোট। আমরা জামাত ইসলামী একটা স্লোগান দিয়ে থাকি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই বাংলাদেশটাকে সোনার বাংলা করতে হলে শেখ মুজিব একটা কথা বারবার বলতেন, আমি সোনার বাংলা করতে চাই, কিন্তু সোনার মানুষের অভাব। এটা আমার জীবনে আমি প্র্যাকটিস করেছি। আমি দুর্নীতি মুক্ত এমপি, এটা হারুন সাহেবের বাবার ক্ষমতা নাই বলতে পারে। অটোমেটিকলি 3-এর একটা মামলা খায় আছে, মামলা নম্বর 75। ওনার রিলিফের 3 ওনার বাসার বাড়িতে পাওয়া গেছে, আরবিরা ধরছে, বলা বুঝছেন না। এরপরে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া, কার বা জিপ আমি ক্রয় করি নাই। উনি গাড়ি ক্রয় না করে কাগজ বিক্রি করে খেয়েছিল 98 লক্ষ টাকা। এবং এটার পরিবর্তন দায়িত্ব আপনাদের, এই চাবিটা আপনাদের কাছে। 2টা ভোট দিতে হবে, একটা হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট দিলে দেশ পাওয়া যাবে। আর গাড়ি করলে আপনারা একটা ভোট দেবেন, এমপি হবে ইনশাআল্লাহ। কিন্তু আঙ্গেল বিক্রি আমাকেও করতে হবে, আমাকেও করতে হবে, আমি বুঝতে পারছি। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে চাচ্ছি এই দেশটাকে ভালো করা যায় কি। আপনার সূরা হজে এই দেশটাকে ভালো করতে হবে, কি কারণে কি করতে হবে আল্লাহ বলে দিচ্ছে। আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছে তোমরা তারা কি নির্বাচিত করো, তারা কি ভোট দেয়া এমপি বানাও, যারা ওই পার্লামেন্টে গিয়ে আল্লাহর আইন জারি করবে এবং 1 নম্বর আইন পাস করবে, নামাজের আইন জারি করতে হবে। নামাজের আইন জারি করতে হবে কীভাবে? ওখানে পার্লামেন্ট থেকে আইন জারি হবে, 10 বছর বয়স ছেলে মেয়েদের হলে নামাজ কম্পালসারি পড়তেই হবে, না পড়লে শাস্তি আছে। এই চিঠি চলে আসবে ডিসির কাছে, ডিসি দিবে তখন ইউএনওর কাছে, ইউএনও তখন মেম্বার চেয়ারম্যানকে ডাকবে, তাকে বলবে বাবার আইন জারি হয়ে গেছে। কি কথা ঠিক না? ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, হবুচন্দ্র রাজা বলেন গোবুচন্দ্রের ডেকে আইন জারি করে দিবে রাজ্য থেকে, কার থেকেও পারবে না যতই মানুষ হবে। আইনটা হচ্ছে এরকম, এই কথাটা আইনটা হচ্ছে এরকম, এই আইন জারি হবে। 1 2 নম্বর হচ্ছে গরিব মানুষের খাওয়া পড়ার ব্যবস্থার জন্য আপনার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জাকাত দেয় ধনীরা আর ন্যায় কারা? গরিবেরা। আর সুদের হচ্ছে সুদ দেয় কারা? গরিবে দিবে আর ধনীরা দিবে, এর নাম সুদ। আর জাকাত দিবে ধনীরা, জাকাত দিবে পাবে। এই দেশে যদি কোরআনের আইন আসে, জাকাত লওয়ার মানুষ, ফেতরা লওয়ার মানুষ পাওয়া যাবে না। কারণ পুরো অর্থনীতিটাই হচ্ছে গরিব মানুষের মুক্তি। এটা দোয়া করেন 151 জন এমপি যদি আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ, তাহলে এই আজকে আমরা মুসলমান হয়ে মরতে পারছি না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে এসো। আমরা হতে পারছি না কেন? এখানে সুদ জারি আছে, ঘুষ জারি আছে। আল্লাহ রাসূল বলছে আল্লাহ সবাত্তাসা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে সে জাহান্নামে, নামাজ পড়লে জাহান্নামে মোটামুটি। আর সুদের ব্যাপারে সবচেয়ে গুনাহ আল্লাহ রাসূল হাত লড়েছে না, ছোট গুনাহ হচ্ছে এইটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এই দেশে কোরআনের আইন আছে, গরিব আর তালাশ করে পাওয়া যাবে। সৌদি আরবে কোনো ভিক্ষুক থাকে, আমাদের
হচ্ছে ভিক্ষুক থাকবে। কি কথা বলছেন না? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি হচ্ছে ইসলাম। এটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল করতে হবে এবং এটা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এরই একটা পরিবেশ এসে গেছে। পরিবেশ আপনারা দেখছেন, ইউটিউবে দেখছেন 4 কোটি হচ্ছে নতুন ভোটার, ম্যাক্সিমাম এসে যাচ্ছে। 6 কোটি মহিলা ভোটার এটা যাচ্ছে এবং এবার আমরা 100টার মধ্যে 99টাই মহিলাদের ভোট পাচ্ছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হচ্ছে আপনাদের এই এলাকায়। আমি 86 সাল থেকে যাতায়াত করি। আপনাদের সুখে দুঃখে ভালো মন্দতে আমি শেয়ার করি এবং আপনাদের এখানে আমি বারবার এসেছি। এটা এখান থেকে আমি ব্যাক করবো, কারণ আজকেই প্রচার বা এই ধরনের কথা বলা আজকেই শেষ। এই জন্য আপনারা মেহরবানি করে আপনারা দুটো ভোট দিবেন, ভোট দিবেন। ভোট দিলে দেশ বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে, দেশের আইন শৃঙ্খলা বাঁচবে। এটা ভোট পাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দাঁড়ি পাল্লায় ভোট পাবে, কথা আছে না? কারণ বিএনপি তো থাকলো মেলায়, আর কত দেশটা ভালো করতে পারছে, দেশটা ভালো করতে পারছে। বিএনপির লোকেরাই একটা মজা লুটে, সেটা হলো দুনিয়া কা মজা লেনা দুনিয়া হামারা। এটা হচ্ছে বিএনপির চরিত্র। কি কথা বলছেন না? কয়েক লাখ টাকা 96 সালে হিসাব দিল আমার সম্পদ খরচের, আর আজকে হিসাব দিচ্ছে আমার 20 কোটি, আমার স্ত্রীর 9 কোটি। একটু কয় টাকা বেতন পায়? 2 কোটি থেকে আজকে 20 কোটিতে গেছে। এই জন্য আপনারা আমি উচ্ছেদ করছি আপনাদের যে 2 ঘরে 2 ফেরেশতা আছে। আল্লাহ বলছে খায়রাই যারা সাররাই যারা, তোমাদের ভালো কাজের খারাপ কাজের যারা যারা করে হিসাব দেবো। কি কথা ঠিক না? কালকে আমাদের যেগুলো আমরা যারা বসে আছি, কালকের মধ্যে আমাদের দুনিয়া থেকে চলে যেতে পারি না। আল্লাহ এই জন্য বলছে মারা হাঁকা দিলে কাউকে ভালোবাসতে দিলে আল্লাহর জন্য ভালোবাসতে। আপনি হারুন সাহেবকে ভালোবাসবেন, বলুন সাহেবকে ভালোবাসবেন, এটা আল্লাহর জন্য। এখন ওনারা তো ইসলাম চায় না, আইন চায় না। ওনারা চায় দেশের ক্ষমতায় আসবো, মন্ত্রী হবো, এমপি হবো, দেশটাকে লুটপাট করে খাবো। আজকে ওনার অস্ট্রেলিয়াতে বাড়ি, আজকে ওনার ক্যানাডাতে বাড়ি। আমরাও তো করতে পারতাম। আমি তো ক্যানাডা থেকে ঘুরে আসছি, আমেরিকা থেকে ঘুরে আসছি, ইংল্যান্ড ইউরোপ থেকে ঘুরে আসছি, ওদিকে জাপানে গেছি, চায়নাতে গেছি, সৌদি আরবেতে গেছি। কি আমরা দুনিয়া খাওয়াতে চাই। আল্লাহ বলছে আল্লাহ বলছে তোমাদেরকে আসল চিন্তা হচ্ছে পরকাল। আমরা পরকালের ধান্দা করালাম। কি কথা বলছে? আমরা পরকালের ধান্দা করালাম, দুনিয়ার ধান্দা করার লোক নয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা কষ্ট করে ভোটটা দিতে যাবেন। আল্লাহ যা যা দিলেন, ভোট একটা ইবাদত, নামাজ পড়া যেমন ইবাদত, ভোট একটা ইবাদত। আমরা এই ভোটটা দেব ইসলাম নিয়ে আসার জন্য, এই জন্য বড় ইবাদত। এই জন্য আপনাদের কাছে আহ্বান করি, আপনারা কষ্ট করে সকালবেলায় একটু খেয়েতে গিয়ে ভোটটা দেবেন, বা আপনাদের সে অবস্থা হবে। আপনাদের এই ইউনিয়ন তছনছ হয়ে গেছে, বহু ভোট গোদাগাড়িতে আছে, ওখান থেকে আমাদেরকে ভোট ডালা নিয়ে আসতে হবে। আমরা গিয়েছিলাম সেদিনকে, দেখা সাক্ষাৎ করে আসছি। আপনারা এখান থেকে গিয়ে, আমি তো মনে করেছিলাম যে এটাই সেন্টার হবে। তো এটা এই কথা ডিসকাস করতে বলো তো। আলাউদ্দিন সাদেক, এই স্কুলটা যেহেতু এখনো বাইকে আছে, বক্তব্যের ভোটটা এখানে করার চেষ্টা করছে। কথা বুঝছো? আপনি ভোটের মেম্বার সাহেব যোগাযোগ রাখবেন, আমি এটার ব্যবস্থা করে দিব। এটা আগামীতে যখন ভোট হবে
ইউনিয়নের ভোট, তখন যাতে এখানে আপনারা দিতে পারেন। কষ্ট থেকে লাগাও হয়, আপনারা একটা কাজ করবেন, একটা দরখাস্ত দিয়ে আসবেন। আমি দরখাস্ত না, মানুষের সিগনেচার করে নিয়ে আসবেন, সইটা করে 3-4 পাতা ভর্তি করে নিয়ে আসবেন সেন্টার করার জন্য। আমি ওখানে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আপনি প্রাথমিকভাবে চেষ্টা করছেন কিন্তু আচ্ছা যান, এটা ভোটের পরে আপনি নিয়ে আসবেন। এটা আমাদের জন্য কঠিন জিনিসটা খুব সহজ কাজ, এটা করে দিব, তাহলে আপনারা কষ্ট থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। আপনারা খাস করে আমাদের জন্য দোয়া করেন, আমরা বাংলাদেশে আল্লাহ যাতে নিয়ে আসতে পারি, আল্লাহকে পরিবেশ দেয়, তাহলে আমরা বেঁচে যাব। আমাদের দেশ খুব কষ্টের দেশ, এই দেশে 3 বার জাতিকে রক্ত দিতে হয়েছে। 1947 সালে রক্ত দিয়ে পাকিস্তান পেয়েছে, আবার 1971 সালে রক্ত দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি নাকি ভাই? আর এবারও ছাত্রছাত্রীদেরকে রক্ত দিতে হলো, আপনারা এটা দিল, আর যাতে রক্ত দিতে না হয় এই ব্যবস্থা যাতে আসে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে জাতির চিন্তা চেতনাটা ইসলামমুখী করে দেয়, চিন্তা চেতনাটা পরকালমুখী করে দেয়। এই জন্য ভোট একটা বিরাট ইবাদত, আপনারা এটার মালিক, এই দেশটা ভালো করার মালিক হচ্ছে আপনার, এই চাবিটা আপনাদের কাছে। কি কথা ঠিক না? এই জন্য আপনারা আপনাদের জন্য প্রাণ ধরে দোয়া করি যে আপনারা আমাদেরকে দাঁড়িপাল্লায় এবং হাওয়া ভোটটা দিয়ে এই দেশটা রক্ষা করেন ও আমাদেরকে ইসলাম নিয়ে আসার একটা পরিবেশ করে দেন। এই পরিবেশের মালিক আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা মনে করেন না যে ভোট নিয়ে চলে গেলেন আর আসবেন না, এটা আমরা প্রমাণিত, এটা আমরা বহু প্রমাণিত, এটা আমরাই আছি। আল্লাহ বাবু তার কি হবে, কারণ আমরা চায় পাবো কিনা এটাই তো আমাদের আপনারা আমার কাছে যাবেন। 5 তারিখের পর থেকে কন্টিনিউ অফিস করি, এবং আমার একটা চরিত্র আছে, কোথায় আলাদা বংশ, কোন দলের কোথায় বংশ, আমি আগে দান করবো এবার আমাদেরকে আওয়ামী লীগের যেহেতু ছিঁড়ে থেকে ছিঁড়ে আছে ওই আছে এবার আওয়ামী লীগের লোকেরা আমাদের বেশি মানুষ আছে মহিলারা বেশি ভোট দিচ্ছে। আর একটা ভোট দিচ্ছে নতুন যারা ভোটার, 18 বছর, এই 3 জায়গা থেকে ভোট পাচ্ছি, আপনারা ভোটটা দিবেন। আপনাদের কাছে হ্যাঁ ভোটটা রেখে গেলাম, দাঁড়িপাল্লা রেখে গেলাম। মেম্বার সাহেব আপনার দায়িত্ব বেশি, আপনি একটু চেষ্টা করবেন, মেম্বার সাহেবের কথা জনগণ শুনতে চাই, তাই না? আবার মেম্বার হন, এটা আমরা দোয়া করি, এবং ইনশাআল্লাহ আমরা তো লোক খুঁজতেছি চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য লোক খুঁজতেছি, যারা জনসেবা করে আমরা তাদেরকে এটা আগামীতে খেয়াল করবো, আমরা ভালোভাবে কাজ করি। আর কথা না বলাই, 11টা বেজে গেল, আমাদের মধ্যে গিয়ে করবো, তাহলে আর আমাকে খুবই ব্যস্ততায় আছে, ব্যাক করতে হবে, যত তাড়াতাড়ি পারি ব্যাক করবো। আর আজকে 2টা দিন, আজকে দিন চলে গেল, আপনাদের মহিলা ভোটে যাওয়া সম্ভব না। না না নিয়ে যাবো, নৌকা ব্যবস্থা করে যাই নিয়ে যাবো, নৌকার ব্যবস্থা আচ্ছা, এই বংচরের লিডার কাকে করা যায় বলুন তো? এই 12 তারিখের জন্য মেম্বার সাহেব লিডার কাকে করা যায়? হ্যাঁ ভাইয়ের কি কথা বলছেন না? এটা কথা। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, এটা আপনাদের প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা দুনিয়ার দৃষ্টিতে আমরা নির্বাচিত